আমাদের বাড়ির পাশে মোড়ে এলাকার ছেলেরা মিলে সবাই খেলাধুলার আয়োজন করলো, খেলাধুলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সারাদিনও অনেক রকমের খেলাধুলা হয়েছে, আমরা যাইনি দেখতে। তো সন্ধ্যার পর আমি, আমার ননদ, তারপরে ময়না, আমরা সবাই মিলে গেলাম যে এখন গিয়ে দেখা যাক কি হয়। আর অবশ্য আমি সেরকমভাবে শুনি উনি দিনের বেলা যে খেলা হচ্ছে, আমার ননদের কাছ থেকে শুনলাম, তারপর আমরা গেলাম। তারপর আবার ময়নার পাপারেও কল দিলাম যে তুমিও চলে আসো, আমরা এখানে আসছি। তো ও আসছে, আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করতেছিলাম যে কখন অনুষ্ঠান হবে। তো সবাই ছিল, অনেক পুরুষ মহিলা সবাই মিলে দেখতে আসছিল অনুষ্ঠান। তো আমরাও এখানে দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম যে কিছু হয় কিনা। তো এখানে খেলার আয়োজন চলতেছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও আরও অনেক রাত্রে আয়োজন হবে। তো আমরা দেখতেছি যে কতক্ষণ দেখা যায়, যতক্ষণ পারবো থাকবো আর চলে যাব পরে বাকিটা। আর ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার ননদও আসলে সবসময় আমরা দুজন মিলে এখানে ওখানে ঘুরতে যাই। আর ময়নার পাপাও কখনো আমাদের বাধা দেয় না যে এখানে যাব না, ওখানে যাব না। ও সময় সুযোগ পাইলেই আমাদের নিয়ে ঘুরতে বেড়ায়। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। সবসময় কি আর বাড়ি ভালো লাগে, মাঝে মধ্যে একটু বেরোলে মন মানসিকতাও ভালো থাকে। তো আমরা যখনই সুযোগ পাই এখানে এখানে একটু ঘোরার চেষ্টা করি। আর বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, ভাবলাম একটু গিয়ে দেখে আসি। তারপরে বিভিন্ন রকমের এখানে খাবারের স্টলও আছে। তো ময়নার পাপা বলতেছিল দেখো ঘুরে ঘুরে কি খাবা, কি নেবা দেওয়া। আর গ্রামের আয়োজন করছে ছেলেরা মিলে, একদম ছোটোখাটো একটা আয়োজন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর খেলাধুলাও হবে, মেয়েদের খেলাও হলো বিভিন্ন রকম, ছেলেদেরও বিভিন্ন রকম খেলা হলো। তো আমরা এখানে বসে বসে একটু আখের জুস খাচ্ছিলাম। আখের জুস তো আমার অনেক পছন্দ, যখনই পাই তখনই খাই। তো আখের জুস খেতে খেতে তারপর ওপাশে দেখলাম যে আমাদের জাতীয় খেলা কাবাডি শুরু হয়ে গেছে। তো আমরা সবাই মিলে চলে গেলাম ওখানে খেলা দেখতে। আর খেলাটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো। তো এক পক্ষে ছিল ইয়াং জেনারেশন, আর এক পক্ষে ছিল একটু বয়স্ক লোকেরা। তো দুই পক্ষেই সবাই ভালোই খেলতেছিল, তবে কম বয়সী ছেলেরা একটু ভালো খেলতেছিল, ওদের সাথে কি আর পারে বয়স্ক লোকেরা। তো আমরা সবাই মিলে খেলা দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম। সবাই তো কি চিল্লাচিল্লি, হাততালি, অনেকটা ভালো লাগতেছিল। তো আমি আর আমার আরেকটা ননদ আমরা এই পাশে দাঁড়ালাম, দাঁড়ায় দাঁড়ায় আমরা খেলা দেখতেছিলাম। আর ময়না চলে গেল ওর আন্টি আঙ্কেলের সাথে ওর পাশে, ওর মতো গিয়ে ওখানে বাদাম খাচ্ছিল, পাপড় খাচ্ছিল, ঘুরে বেড়াইতেছিল। আর আমরা এখানে খেলা দেখতেছিলাম। আর খেলাটাও আমি খুব এনজয় করতেছিলাম, খুব ভালো লাগতেছিল দেখতে। তো প্রায় অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এখানে খেলা দেখতেছিলাম। আর খেলাধুলা শেষ হইতে হইতে, বাকি প্রোগ্রাম হইতে হইতে অনেক রাত হয়ে গেল। তো আর বাকি অনেক কিছুই দেখা হয়নি। পরে নাকি রাত্রেবেলা নাচ গান সব কিছুই হয়েছে, কিন্তু আমরা আর কিছু দেখিনি, কারণ এই খেলা দেখতে দেখতেই প্রায় রাত্রের 11টার উপর বেজে গেল। আর তখন আমরা ভাবলাম যে আর দেখতে হবে না, এবার বাড়ি চলে যাই। তো আমরা অনেকক্ষণ দেখলাম কাবাডি খেলাটা, ভীষণ ভালোই লাগলো। অনেক দিন পরে কাবাডি খেলা দেখলাম। ছোটোবেলায় আমরা নিজেরা নিজেরা বাড়িতে খেলতাম, কিন্তু এরকমভাবে আয়োজন করে খেলা অনেক দিন পরেই দেখলাম। তো বেশ ভালোই লাগলো। তো এই পাশে খেলাধুলা চলতেছে আর ওই পাশে বক্সে সুন্দর সুন্দর গান বাজাচ্ছে। আর আমরা তখন ঘোরাঘুরি করে এই পাশে চলে আসলাম। বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল, সেগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর ওই পাশে রেফারি ওদের খেলা বোঝাচ্ছিল, খেলার বিরতি চলতেছিল। তো আমরা এইসব দেখে দেখে তারপর চলে আসলাম বাড়ি।